আবারও জাতির আবেগে ওইটা করে দিলেন সাদিক কায়েম। তিনি আবারও জাতিকে ভুল বোঝাতে সক্ষম হয়েছেন এবং সবাই ভুল বুঝে হাততালি দিয়েছিল। শোনা গিয়েছিল কি অক্সফোর্ডের আমন্ত্রণে গিয়েছেন সাদিক কায়েম এবং সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে ডেকে পাঠিয়েছে, এরকম খবর চাউর হয়েছিল। মানে ভাবসাবে এটাই বোঝানো হয়েছিল যে অক্সফোর্ড তাদেরকে ডেকেছে। তারপর শোনা গেল না, অক্সফোর্ড না, অক্সফোর্ডের যে ছাত্র ইউনিয়ন বা ছাত্র সংগঠন তারাই তাকে ডেকেছে। কিন্তু খবরটা এমনভাবে এসেছে মনে হচ্ছে অক্সফোর্ড কর্তৃপক্ষ তাকে ডেকেছে। অক্সফোর্ড ডাকা এবং অক্সফোর্ডের ছাত্র ইউনিয়নের ডাকার মধ্যে একটা পার্থক্য আছে, সুন্দর পার্থক্য এবং বড় পার্থক্য। এই যেমন ধরেন ডাকসু যদি কাকে আমন্ত্রণ করে তার সঙ্গে ঢাবির কোনো যোগ সাজস নাও থাকতে পারে, সংযোগ নাও থাকতে পারে। আমরা দেখি না ডাকসু মাঝে মধ্যে নানা রকম ছাপড়ি মার্কা জামাত নেতাদের ডেকে নিয়ে যায় বক্তব্য দেওয়ার জন্য, নাই তো? ওই যে ব্যারিস্টার ফুয়াদ থেকে শুরু করে অমুক তমুক সমুক। কিন্তু এই ডাকার সঙ্গে কিন্তু ঢাবির কোনো সম্পর্ক নেই, ঢাবি এটা জানেও না অনেক সময়। ডাকসু ছাত্র সংগঠন বা ছাত্র সংস্থা ঢাবির, সেই জায়গা থেকে তারা তাদের মতো করে পাওয়ার অর্গানাইজ করে তাদেরকে ডাকে। ঠিক এখানেও একই রকম ঘটনা ঘটেছে। ডাকসু যেমন ব্যারিস্টার ফুয়াদকে ডেকে নেয় আলোচনার জন্য, ঠিক তেমন করেই অক্সফোর্ডেরও ইউনিয়নটা তাদেরকে ডেকেছে। যদিও সেই ডাকাটা আসলে কোন লবিংয়ে সে নিয়ে সন্দেহ আছে যে আসলে তারা কিভাবে ডেকেছে, কাকে দিয়ে ডাকানো হয়েছে। কারণ শিবির তো সবসময় টাকার খেলা খেলে, এখানেও একটা খেলা থাকতে পারে। যদিও সেই আশঙ্কা বা সম্ভাবনা আপাতত বাদ রাখলাম, তারপর এটা প্রশ্নটা উঠতে পারে। তো যেহেতু ডেকেছে কারা, ওই ছাত্র সংগঠন, সেখানে বোঝানো হলো ডেকেছে অক্সফোর্ড। অক্সফোর্ড কর্তৃপক্ষের সঙ্গে এর কোনো মিল নেই। ডাকসু যেমন ঢাবি নয়, ঠিক তেমন এই যে ছাত্র ইউনিয়ন অক্সফোর্ডের, সেটা অক্সফোর্ড নয়। কিন্তু সাদিক ক্যামরা কি বুঝিয়েছেন যে অক্সফোর্ড তাদেরকে ডেকেছেন, এবং সেই ডাকায় তারা কিসের টাকায় গিয়েছেন, কোন খরচে গিয়েছেন, কার খরচে গিয়েছেন সেটাও কিন্তু পরিষ্কার নয়। সেই ছাত্র ইউনিয়ন তাদের সংগঠনে টাকা দিয়ে তাকে নিয়েছে কিনা সেটাও তারা পরিষ্কার করেননি। কারণ যদি পরিষ্কার না করেন তাহলে প্রশ্ন উঠবে এত টাকা তারা কোথায় পেলেন, কিভাবে ম্যানেজ করে সেখানে গেলেন, যাওয়া আসার টিকিটের ভাড়াও তো মেলা। এই প্রশ্নগুলো বাংলাদেশে ওঠে না, কারণ আমরা খুবই আবেগী জাতি। আমরা দেখি যে একটা লোক অক্সফোর্ডে গিয়েছে, সে অক্সফোর্ড আসলে কোন অক্সফোর্ড এটা আমরা ভাবি না। কারণ আমরা একসময় বিশ্বাস করতাম যে মাস্টারি করতেন কে অক্সফোর্ডে, আমাদের সেই তারেক মনোয়ার, আমরা সেই কথাও বিশ্বাস করেছিলাম, আমরা সেই জাতি। ঠিক তেমন জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে ঘোল খাওয়ালেন মহামান্য সাদিক কায়েম, যিনি গিয়েছেন একটা ইউনিয়নের দাওয়াতে, ছাত্র সংগঠনের দাওয়াতে। তিনি প্রচার করলেন একরকম টেকনিক্যালি যে অক্সফোর্ড তাকে ডেকেছে, এবং সে নিয়ে বাহবা পড়ে গেল। এবং আপনি যদি ফেসবুকে পোস্ট দেখেন, আমাদের গর্ব, আমাদের অমুক, আমাদের তমুক, অনেকে বলেছেন রাজমিস্ত্রির ছেলে হচ্ছে অক্সফোর্ডে। এরকম কাণ্ড ঘটছে, এরকমভাবে জাতিকে মিসগাইড করা হচ্ছে। আমরা দেখেছিলাম জুলাই আন্দোলনের পরেও সেইমভাবে সাদিক কায়েমকে আমরা মাস্টার মাইন্ড বানিয়ে হিরো বানিয়েছিলাম, এবং